আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ছাদে আসছি। এই যে সকালবেলা পোস্ট দিয়েছিলাম যে সেমাই তৈরি করব, কিন্তু রোদ নেই, রোদ চলে গেছিল। এখন আবার দেখলাম যে রোদ উঠে গেছে। তো এই জন্য ভাবলাম যে অল্প করে একটু পিঠা তৈরি করি, কারণ একবার উঠতেছে একবার চলে যাইতেছে, দেখা যাবে পরে আর পিঠাগুলো শুকাবে না। তার জন্য অল্প করে একটু তৈরি করে নিলাম। আর এখন আমি আসছি আমার মেয়ের জন্য একটু তেল বানাবো। মেয়ের মাথার চুলগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু তেল তৈরি করে দেই। আর কিভাবে তৈরি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছাদের থেকে অ্যালোভেরা নিলাম, আর নেব হচ্ছে জবা ফুল। জবা ফুল নাই তেমন একটা, আর কি নেওয়া যায়। তো এদিকে এসে দেখলাম একটা বেগুন পচে গেছে, বেগুনটা। আরেকটা বেগুনও পচে গেছে। ইদানিং রোদের তাপে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফলই টিকতেছে না। ভালো আছে। এদিকে কিছু ঢেঁড়স আছে, ঢেঁড়সও হয়ে গেছে, উঠায় নেই। তো যাই, বাসায় গিয়ে দেখি আর কি কি দিয়ে তেলটা তৈরি করা যায়, তারপর আবার দেখাবো। তো এই তো আমি এখন বাসায় এসে খুঁজে খুঁজে বের করলাম যে আর কি কি দিয়ে তেলটা তৈরি করা যায়। তো এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, একটা আমলকি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু মেথি, কালো জিরা, আর অ্যালোভেরা আর জবা ফুল। তো এখানে পাতিলটা বসিয়ে দিলাম, আর এতে কিছুটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মেয়ে ছোট, ওর চুলও কম, সেহেতু আমি অল্প করেই তেলটা তৈরি করছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এখন যা যা নিয়েছিলাম সবগুলো আমি তেলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে এটা একদম মানে ভাজা ভাজা করে নেব, যাতে যা যা উপকরণ দিয়েছি সবগুলো যাতে এর যে রসটা থাকে সবটা যেন বের হয়ে যায়। তো এই যে আমার কিন্তু তেলটা হয়ে গেছে, এরকম লাল লাল করে একটু ভেজে তারপর এটা নামিয়ে ফেলতে হবে। তো এবার আমি এটা ছেঁকে নিচ্ছি। তো রান্নার পাশাপাশি আজকে আপনাদের সাথে একটা তেল বানানোর একটা রেসিপিও শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে জানাবেন, আর এতে কতটুকু উপকার চুলের জন্য সেটাও যদি কেউ জানেন একটু জানাবেন। অনলাইনে আসলে কাজ করতে গেলে দেখা যায় যে দু একদিন যদি অ্যাক্টিভ না থাকি, 2-3টা করে পোস্ট না দেওয়া হয়, রিলস আপলোড করা না হয়, তাহলে দেখা যায় আমাদের পেজটা অনেক ডাউন হয়ে যায়, একদমই রিচ হয় না। সেই জন্য মাঝে মাঝে এভাবে ভিডিও করে আপনাদের সাথে হাজির হয়ে যাব।
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন।